এই রমাদানটা যে উদ্দেশ্য আমার কাছে এসেছিল, সেই উদ্দেশ্যটা আমি কতটুকু সফলতা লাভ করতে পেরেছি, আমি কি শিখলাম এই একটি মাসে, কোনো একটু পরিবর্তন হয়েছে কি না, গভীরভাবে ভাবতে হবে। যে রমাদান মাসটা তো মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করার জন্যই দিছে, নিজের পরিবর্তন হওয়ার জন্য দিছে। আসলে যে আমি 30টা দিন রোজা রাখলাম, 30টা দিন 29টা দিন রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম, এত কষ্ট করলাম, না খেয়ে থাকলাম, কোনো দিন চাহেরি খেতেই পারি নাই, তারপরেও রোজা ছিলাম, এত লম্বা দিন, এত গরমের দিন, পানির পিপাসা ছিল, তারপরেও খাই নাই। তা আমি এত কষ্ট করলাম একটি মাস, অর্জনটা হলো কি? কথাটা বুঝতে পারছেন? কি অর্জন হলো আমার? এত কষ্ট করার পরে কি আসলো? সফলতাটা কি আসলো? আমি কি অর্জন করতে পারলাম? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, এই রমাদান মাস আমরা যারা পাইলাম, শুরুর দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত, অনেক রোজাদার ভাই এখানে আছি, প্রতিদিন রোজা ছিলাম, অনেক ভাই আছি প্রতিদিন তারাবি পড়েছি, কথা ঠিক না? আমাদের কতটুকু সফলতা এবং কতটুকু কি অর্জন হয়েছে বলতে পারবেন কেউ যে আমার এই জিনিসটা অর্জন হয়েছে? একটা যদি ছিমের বিচি আপনি গাড়েন, পরের দিন যাইয়ে আপনি দেখেন যে বিচিটা গাছ হলো কিনা, কি তাই না? গাছটা বাইর হলো কিনা। আবার পরের দিন যান, তারপরের দিন যান, সকালে যান, কাজের থেকে যা বিকেলে যান, যখন বাড়িতে যান, সেক্ষেত্রেও বলছি। তাহলে একটা ছিমের বিচি গাড়ার সাথে সাথে আপনি তার থেকে আশা করতেছেন অবশ্যই এখান থেকে গাছ হবে, দুইটা পাতা বাইর হবে। আপনি একটা বিচি গাড়ার সাথে সাথে আশা করতেছেন যে আমি যে উদ্দেশ্য গাড়লাম সেটা অবশ্যই অর্জন হবেই, গাছটা যেন বাইর হয়, এখান থেকে ফুল আসবে, এখান থেকে ফল আসবে। তাহলে আপনি যদি একটা বিচি গাড়ার পরে, একটা বীজ রোপণ করার পরে যদি আপনি এই আশা করতে পারেন, তো একটি মাস রোজার বীজ আল্লাহ তাআলা আপনার শরীরে বিদ্যমান করে দিয়েছে, কথা ঠিক কিনা? আপনার ভিতরে কোনো চারা গাছ রোপণ হলো কিনা, গজাইছে কিনা, আপনি এরকম পরিবর্তন কিছু দেখতে পারতেছেন কিনা, একটু ভাবুন তো। যে আপনি যে এই যে 30টা দিন রোজা আপনি ধারণ করলেন, এখান থেকে আপনি কোনো চারা গাছ গজায় দিতে পারছেন কিনা, নিজেকে এখান থেকে একটা পরিবর্তন করতে পারছি কিনা। যদি পেরে থাকি তাহলে রোজা আমার জন্য সার্থক হয়েছে। আর যদি আমি চোখ বন্ধ করে দেখি না, আমি আগেও যেমন ছিলাম, একটি মাস ট্রেনিং দেওয়ার পরে, এত কষ্ট করার পরে আমি আগের মতোই আছি, তাহলে রোজা আপনার জন্য কোনো ফায়দা হয়নি, সার্থকতা হয়নি। হয়তো সওয়াব হয়েছে, আল্লাহ দিতে পারে, আল্লাহ খুশি হতে পারে, কিন্তু আপনার ভিতরে সে নূরটা চমকায় নেই। আপনি যদি একটা কামারের দোকানে, বোঝার জন্য বলছি, একটা কামারের দোকানে প্রতিদিন যাওয়া আসা করেন, কোনো না কোনো সময় আপনার শরীরে একটু কালি ময়লা লাগবে, লাগবে না? তাহলে বোঝা যাবে যে আপনি কামারের কাছে গেছেন। আপনি যদি রান্নাঘরে এমনিও যায় দাঁড়িয়ে থাকেন, এমনিতেও যায় যদি দাঁড়িয়ে থাকেন রান্নাঘরে, দেখবেন যে কোনো এক সময় হঠাৎ করে একটু তরকারির ঝোল, একটু কালি, কোনো না কোনোভাবে একটু কোথাও লেগে গেছে, আপনি টের পাননি, কথা ঠিক কিনা? তাহলে রান্নাঘরে যাওয়ার চিহ্ন, কথা ঠিক কিনা? এটা রান্নাঘরে যাওয়ার চিহ্ন যে আপনি গেছেন, তাই কিছু একটু ময়লা আপনার শরীরে লাগছে। তা আপনি 29 দিন রোজা পেলেন, 29টা দিন রোজা থাকলেন, একটু চিহ্ন কি আমরা নিতে পেরেছি? কথা বলেন, এটা ভাববেন আজকে। কেন এত কষ্ট করলেন আপনি? আপনার ঘরে যথেষ্ট পরিমাণ খাবার ছিল, রান্না করা ছিল, তরকারি ছিল, সব ছিল, ফ্রিজে ঢুকায় রাখছেন, তবু খান নাই। তো এত কষ্ট করলেন, কি অর্জন হলো? এইটা নিজের বিবেককে আজকে প্রশ্ন করবেন, পারবেন না? কথা বলেন, জোরে বলেন। নিজের বিবেককে প্রশ্ন করবেন, পারবেন কি না? অনেক ভাইয়েরা ছোটকাল থেকে বিড়ি সিগারেট খান, কথা ঠিক না? নামাজ পড়ি, খাই। আমি কটাক্ষ করে বলছি না, ভালোবাসার সাথে বলছি, মহাব্বত করে, দরদ করে বলছি। আপনি কি
এই রমাদান মাসে রোজা রাখছেন সত্য, বিড়ি সিগারেট রোজার মাসে দিনের বেলা খান নাই। আগে 1 প্যাকেট হলে হতো না, 1 প্যাকেটও হতো না। রোজার মাস আসার পরে সেহরির সময় একটা খাইছেন, ইফতারি খুলিয়েই একটা খাইছেন। কয়টা খাইছেন? 2টা, তাই না? বেশি বেশি ইফতারির পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত 3টা 4টা খাইছেন। আর আগে 1 প্যাকেট লাগতো। আসুন তো আমরা এই 29 দিনের এই দিনের অভ্যাসটা একটু নিজের শরীরে ফিট করে নেন তো, যে আমি দিনের বেলা খাই নাই, এখন থাকি দিনের বেলায় খাবো না, রাত্রে খাবো। পারবেন? আমি খাইতে বলছি না, ওইভাবে হুকুম করছি না, আমি বলতেছি এই উদ্দেশ্যে যে যাতে আস্তে আস্তে এটা ছেড়ে দিতে পারে। নাকি আমার কাজ কি হুকুম করা? আমার উদ্দেশ্য হলো এইটা যে যেহেতু ছেড়ে দিছেন, আগে 1 প্যাকেট হতো না, এখন কয়টা লাগে? 2টা 3টা লাগে। আপনি 2টা 3টা 24 ঘন্টার ভিতরে চালাইতে থাকেন কয়েকদিন, তারপরে একটা কমাই দিবেন, 1 মাস পরে একটা কমাই দিবেন, পরের মাসে একটা কমাই দিবেন। যদি 3টা খেয়ে থাকেন এই রোজার মাসে, এই 3টাই চলবে, 3টা আপনি 3 মাস পরে যায় বাদ দিবেন। খাওয়া লাগবে আরো, বাদ পড়ে যাবে না? আসেন তো এইটা দেখি পালন করতে পারি কিনা। এইটা যদি পারেন তাহলে রোজা সার্থক হবে। এটা সহজ করে দিলাম, এটা যদি পারেন কি হবে? রোজা সার্থক হবে। আসুন, নামাজ ধরেছেন, অনেক ভাই নামাজ ধরেছেন, নামাজ পড়েন, আগে পড়তেন না, রোজা আসছে পড়া শুরু করছেন। তারাবি এত গরম, এত কষ্ট করে তারাবি পড়লেন, শুধু তারাবি না, খতম তারাবি পড়লেন, সূরা তারাবি না, 8 রাকাত না 20 রাকাত পড়লেন, কষ্ট করছেন না? তারাবি বাদ দেন, আপাতত তাহাজ্জুদও বাদ দেন। আপনি 5 ওয়াক্ত নামাজটা আজান হলে যেখানেই থাকেন না কেন আল্লাহকে বলে দাঁড়ায় যান তো, শুরু করেন, ছেড়ে দিবেন না। যেখানেই থাকেন না কেন, আজান হয়েছে, উজু আছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান। পারবেন কি এটা ধরে রাখতে? কি বলেন? তারাবি নাই, না খেয়ে থাকা কষ্ট নাই, ক্লান্তি নাই, কিচ্ছু নাই, 3 বেলা পেট ভরে খাইয়া পেট টান টান করে, তারপরেও কেন নামাজ পড়বো না? না খাইয়া থাকার সময় যদি পড়লাম, এখন খাওয়া অবস্থায় কেন পড়বো না? যখন উঠতে মন চায় নাই, সেজদা দিতে মন চায় নাই, যাইতে মন চায় নাই, আসতে মন চায় নাই, তখনও যদি এত কষ্ট করতে পারলাম, তাই এখন তো শরীর সুস্থ, রোজার পরে তো শরীর সুস্থ, এখন কেন করবো না? নিজের বিবেককে প্রশ্ন করবেন, কে আপনাকে বাধা দিল? পারবেন? ধরে রাখতে পারবেন? খালি ইনশাআল্লাহ মুখে মুখে বললে হবে না, মন থেকে বলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আপনি সাহায্য করেন। অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না। ব্যবসা যারা করে তাদের মধ্যে কি নামাজি নাই? চাকরি যারা করে তাদের মধ্যে নাই? আর্মি, বিডিআর, পুলিশ, যত কিছুই বলেন, সব ডিপার্টমেন্টে 100-র মধ্যে 5 জন হলেও নামাজি আছে। আপনি কেন পারবেন না? আপনার পাশের লোকটা একসাথে গার্মেন্টসে চাকরি করেন, উনি নামাজ পড়ে, আপনি পড়তেছেন না, কেন করলেন না? আপনি প্রশ্ন করবেন নিজেকে, ও পড়লো, আমি কেন পারলাম না? এরকম যদি প্রত্যেকটা জায়গায় একটু আমরা ভাবনা নিয়ে আসি, তাহলে আমাদের ভিতরে ভালোর দিকগুলো পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। লাগবে? কিন্তু আমরা ভাবি না, এটাই হচ্ছে সমস্যা। আপনি একটা বার ভাবুন, ঘুম থেকে উঠেছেন আর ঘুমাইতে গেছেন, মোবাইল কয় ঘন্টা দেখেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি ফেসবুকে কয় ঘন্টা সময় কাটালাম, ইউটিউবে কয় ঘন্টা সময় কাটালাম। সর্বশেষ আমি ঘুমাইতে যাই, তখনও আমি ফেসবুক চালাই, কথা ঠিক না? আপনি একটাবার ভাবুন তো, যে ইউটিউব, ফেসবুক চোখের কাছে নিয়ে এত মতো দেখতেছি, একটাবার বিরক্ত লাগলো না? আমি যে রমজান মাসে কোরআন শরীফ পড়লাম, রমাদানের পরে কে আমাকে কোরআন শরীফ পড়া থেকে বাধা দিচ্ছে? আমি যদি ইউটিউব দেখতে পারি, কোরআন কেন দেখতে পারবো না? আমি যদি ফেসবুক ঘন্টার পর ঘন্টা দেখতে পারি, কোরআন কেন দেখতে পারবো না? আসুন তো আমরা আমাদের জীবনীতে ফিট করে নেই যে রমাদানের পরে প্রতিদিন সময় পাই আর না পাই, অন্তত কোরআন শরীফটা হাতে নিব, নিয়ে হলে একটা চুমো দিয়ে হলেও রেখে দিব। যেদিন একেবারে সময় নাই, অফিসে যাচ্ছেন সময় নেই, সেদিন কেউ কোরআন শরীফটা নিয়ে বুকে জড়ায় নিয়ে চুমা দিয়ে রেখে যান। দেখবেন যেদিন সময় পাবেন সেদিন মনটাই বলবে আজকে তো সময় আছে, আজকে সূরা ইয়াসিনটা পড়ে যাই, 2টা আয়াত পড়ি, দেখি তো কোরআন শরীফের ভিতরে কি আছে। আপনার মনটাই টানবে। আর যদি না টানে, তখন নিজের বিবেককে প্রশ্ন করবেন,
কেন হচ্ছে না? ইউটিউব দেখার যদি সময় হয়, ফেসবুক দেখার সময় হয়, ঘন্টার পর ঘন্টা কথা বলার যদি সময় হয়, গেমস খেলার যদি সময় হয়, এটা কেন হয় না? কেন হচ্ছে না? কে বাধা দিচ্ছে আমাকে? গুনার কাছে তো কেউ বাধা দিচ্ছে না, তাহলে নেকির কাছে কেন অলসতা? কথা ঠিক কিনা? আসুন আমরা এটা ধরি। 29 দিন আমরা রমাদান মাসে নিজেকে পরিচর্যা করেছি, এখন ফল ধরেছে কিনা এটা দেখার বিষয়। ফল ধরেছে কিনা এটা দেখার বিষয়। আপনি নিজেকে একবার নিজের মানুষ নামের গাছটাকে দেখেন তো, যে আপনার ভিতরে এই 29 দিনে কোনো ফল আসছে কিনা। যদি না আসে থাকে তাহলে জানবেন যে আপনি গাছটা কিনতে ভুল করেছেন, রোজা রাখতে ভুল করেছেন, কোথাও আপনার ভুল হয়েছিল, কোথাও ত্রুটি হয়েছিল। কথা ঠিক কিনা? পেঁপে গাছ কিনেছেন, 5টা পেঁপে চারা কিনেছেন, গাছছেন 5টা পেঁপে চারা, 2টাই পেঁপে আসছে আর 3টাই শুধু ফুলে আসে, ফল আর আসে না। এরকম দেখছেন কি আপনারা? দেখেন নাই মনে হয়? ওটারে কি বলে? হ্যাঁ, পুরুষ গাছ, খালি ফুল দেয়, ফল দেয় না। কতবার মাথা কেটে দিলেন, কাজ হয় না। কথা ঠিক না? কাজ হচ্ছে না, তাহলে ওটা কি রাখবেন নাকি? হ্যাঁ, কেটে ফেলাই দিবেন জঙ্গল। তো আপনি একটাবার ভাবুন তো, যে 29 দিন আপনি রোজা নামক বৃক্ষটা আপনার শরীরে রোপণ করেছেন, সেই রমাদান থেকে, সেই রোজা থেকে আপনার কোনো ফল ধারণ করেছেন কিনা? যদি না করে থাকেন তাহলে ওই পুরুষ পেঁপে গাছের মতো কোনো কাম নেই, মাথা কেটে দিতে হবে। তারপরও কাম নেই, অর্থাৎ চেষ্টা করতে হবে যে আমি তওবা করলাম, আমি আবার যেন এটাকে ধারণ করতে পারি। কথা ঠিক কি? রাগ করলেন আমার কথাগুলো? এটা বিবেকের কথা, এটা ভাবতে হবে আজকে আপনাকে। আজকেই শেষ দিন, আজকেই মনে করেন শেষ দিন, শেষ জুমা। আজকে আপনার ভাবার বিষয় যে আপনি মানুষ নামক গাছটাতে 29 দিনে কোন ফল ধরেছে। এই যে রমাদান আসছে, টুপি কিনেছেন, আতর কিনেছেন, তাসবি কিনেছেন, মেসওয়াক কিনেছেন, সব কিনেছেন। রমাদান শেষ, মেসওয়াক ফালাই দিবেন নাকি? হ্যাঁ, মেসওয়াকে 70টা উপকার। কতটা? 70টা উপকার। মেসওয়াক ফালাই দিবেন না, এটা ধরছেন, ধরে রাখেন। মাথায় টুপি, টুপি মাথায় থাকলে মাথায় ময়লা কম হয়, ধুলে বালু কম ভরে। কথা ঠিক কিনা? মাথায় টুপি দিয়ে থাকলে মাথাটা ঠান্ডা থাকে। ক্যাপ মাথায় দেয়, টুপি মাথায় দেয় না। কি রাগ করলে মনে হয়? গরমে মোটা ক্যাপ মাথায় দিয়ে বেড়ায়, প্যান্টের কাপড় দিয়ে ক্যাপ তৈরি করা, রেক্সিন দিয়ে ক্যাপ তৈরি করা, এগুলো গরমে মাথায় দিয়ে বাইরে হয়, কিন্তু পাতলা টুপি মাথায় দেয় না। রাগ করলেন মনে হয়? কথা কয় না যে অনেকেই বেজার হইতেছে মনে হয়, এগুলো কয় কেন? ক্যাপ মাথায় দিয়ে বাইর হয়, অথচ কি টুপি মাথায় দেয়। আবার নিয়ম বাইর করছে কি, যদি কোনো রকম নামাজি হয় আর বারান্দাওয়ালা ক্যাপ যদি মাথায় থাকে, তাহলে ওইভাবে তো সেজদায় যেতে পারে না, কপাল আর জমিন 1 মাইল দূরত্ব থাকবে, তখন এই বারান্দা উল্টে পাশে দেয়। কথা ঠিক কিনা? বারান্দা উল্টে পাশে দিয়ে নামাজ, তবুও টুপি মাথায় দেয় না। কথাটা বোঝেন না? আসুন আমরা প্রত্যেকেই এই রমাদান থেকে কোনো না কোনো একটা ফল গ্রহণ করব। রাজি আছেন? রাজি আছেন? রমাদানে মিথ্যা বলেন নাই, চেষ্টা করেছেন, ঝগড়া করেন নাই। ঝগড়া এখন থেকে ট্রেনিং দিবেন, যে যখনই ঝগড়া সামনে আসবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। নাকি পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক